আমি রুটি করব বলে আটা ঠেসে নিয়েছি। আর এখন দেখো দু হাত দিয়ে বেশ মাঝারি সাইজের, খুব ছোটও না আবার খুব বড়ও না, গোল গোল লাড্ডু তৈরি করে নিচ্ছি। তারপর বেলে রুটি তৈরি করে নেব। তো যাই হোক আমার প্রিয় পরিবার, শুভ সকাল। তোমাদের সকলকেই জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমরা প্রকৃতির সৌন্দর্যে সাজিত সুন্দর পৃথিবীতে সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। জানো তো বন্ধুরা, আজকেও আমি উঠেছি অনেকক্ষণ আগে, সেই 4:30টার সময়। সাথে ছেলে মেয়েদেরকেও টেনে তুলেছি। এখন বাজে 6:30টার মতন। উঠে আগে একটু হাঁটাহাঁটি করে চারদিকটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর বাসি নাইটি বদলে সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে প্রত্যেকটা দুয়ারে মাড়ুলি কিন্তু মেয়ে দিয়ে দিয়েছিল। আর ছেলে মেয়েদের পরীক্ষা হচ্ছে বলে জানো তো বন্ধুরা, আমার কাজের চাপ অনেক বেশি হয়ে গেছে। 4:30টার সময় না উঠলে কোনো কাজ সময় মতো একদমই করতে পারছি না। তোমরা তো জানোই আমার ঘর সংসারের কাজের পাশাপাশি মাঠের কাজটাও টুকটাক করতে হয়। ছেলে মেয়ের খিদে লেগে গেছে, তাই ছেলে এসে কয়েকটা রুটি সেঁকে দিল আর আমি বেলে নিচ্ছিলাম। সেই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেল। এই কটা ভেজে নিলেই হয়ে যাবে। শেষে ছেলে বলছে, মা আমাকে পরোটা করে দাও। তাই দেখো সাদা তেল নেই বলে সর্ষের তেল দিয়েই ভেজে দিচ্ছি। ছেলে মেয়েরা বলছে, মা গো তোমাকে তরকারি করতে আর হবে না, আমরা টমেটো সস আর চিলি সস দিয়েই রুটিটা খেয়ে নেব। আমি বলছি তোমার বাবা তো খেতে পারবে না, তোমরা একটু অপেক্ষা করলে ভালো হতো। ছেলে মেয়ে বলছে, না মা আমাদেরকে তুমি দিয়ে দাও, আমরা খেয়ে নিই, তোমরা পরে তরকারি করে খেয়ে নেবে। আর এখন দেখো বন্ধুরা, সমস্ত রুটি কিন্তু হয়ে গেছে। আর অনেক কটা রুটি করেছি, কিন্তু সারা দিনের জন্য রুটিটা করে রেখেছি। ছেলে মেয়েরা এত রুটি ভালোবাসে, আমি বাদ দিয়ে সবাই ভালোবাসে। আমি কিন্তু রুটি খেতে একদমই পছন্দ করি না। মানে রুটি হলো আমার ভাত চাইয়েই চাই। আমার যে বেশ ভালো মতো ঠান্ডা লেগেছে, তোমরা আমার কথা শুনে এতক্ষণে বুঝে গেছো। আর এখন দেখো বন্ধুরা, পুরো ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই। আর এই দেখতে পাচ্ছ গামলাতে যে এক গামলা বাসন কোসন আছে, ওইগুলো কিন্তু পরিষ্কার বাসন কোসন, মানে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। গতকালকে বিকেলে পরিষ্কার করে রেখে দিয়েছি। ঠান্ডার ভয়ে আজকাল কিন্তু আমি বিকেল বেলাতেই খাওয়া দাওয়া করে সমস্ত মাজামাজি করে রেখে দিচ্ছি। আমি মাঠে চলে এসেছি ছাগল চড়াতে। ছাগল চড়ানো হবে আর এদিকে ধানগুলো জড়ো করা হবে। সব আটি বেঁধে রাখা আছে, দেখতে পাচ্ছ ওই যে দূরের জমিতে, ওই যে। আর সখীকেও আর তার ছেলেকেও দেখো নিয়ে এসছি। আর এখন তোমাদের দাদা ভাই আর আমি এখন ধানগুলো জড়ো করে নেব। এখন কিন্তু একদমই সকাল নয় গো বন্ধুরা, এখন বাজে 1:30টার মতো। তোমাদের দাদা ভাই চা খেয়ে সকালে চলে এসেছিল খড় বাঁধতে। এই যে দেখো এতগুলো খড় বেঁধে দিয়েছে। আমাদের এদিকে না সবাই 8টা করে আটি একসঙ্গে এইভাবে তাড়ি করে রাখে। এতে কাজটা অনেকটাই সহজ হয়। 2 ঘন্টা যে কাজটায় সময় লাগে, সেই কাজটা তুমি 1 ঘন্টায় করে নিতে পারবে। এই যে যেমন দেখো না, আমি 8টা করে 16টা আটি একসঙ্গে এক জায়গায় জড়ো করতে পারছি। দেখো কত ধান পড়ে আছে জমির উপর। গত শনিবারে যে জলটা হলো, সেই সময় এই জমির ধানটা কাটা হয়ে গিয়েছিল। জল পেতেই মনে হয় এইভাবে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। ওই যে ওইখানে একটা গাদা দেওয়া হয়ে গেল বন্ধুরা। আর এই যে এইখানে একটা গাদা দেওয়া হচ্ছে, আর অল্প কটা বাকি আছে। এই যে এইগুলো জড়ো করে নিলেই হয়ে যাবে। আর তোমাদের দাদা ভাই একটু পরে ঘর যাবে ছাগল নিয়ে, এইগুলো জড়ো করে দিয়ে ঘর যাবে। আর এই দিকটাই দেখো, এই পাশটাই এখনো বাঁধাবাঁধি করতে পারিনি। তো চলো বন্ধুরা, একেবারে ঘরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।
মাঠের থেকে এসে চারদিকটা ঝাড় দিয়ে পরিষ্কার করার পর সাথে কয়েকটা বাসন কোসন ছিল, সেগুলো মাজামাজি করে দিয়ে তারপর গিয়েছিলাম চান করতে। চান করে এসে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। ওইদিকে ভাত তো বসিয়ে দিয়েছি, আর এখন ভাবলাম না এইভাবে থাকলে তো ঠান্ডা লেগে যাবে, সেই জন্য দেখো চুলটা একটু শুকিয়ে নিচ্ছি। আর তোমরা তো আমার বাজে অভ্যাস জানো, মাথা ডুব দিয়ে চান না করলে আমার ভালো লাগে না। অনেকদিন পর কাঠের উনুনে রান্না করছি গো বন্ধুরা। শীতকালে কাঠের উনুনে রান্না করতে খুব ভালো লাগে, সেই জন্য আমিও ভাবলাম না আজকে কাঠের উনুনে রান্না করি। রুটি আছে ছেলে মেয়ে দুজনেই চলে এসছে স্কুল থেকে। আজকে আমি অনেক রুটি করে রেখেছিলাম বলে রান্না করার চাপ নেই। তোমাদেরকে তো আমি আগেই বললাম, আমি বাদ দিয়ে আমাদের ঘরে সবাই রুটি খেতে পছন্দ করে। ওদেরকে যদি সারা দিন রাত রুটি খেয়ে থাকতে বলো, ওরা কিন্তু থেকে যাবে। আমি একদমই পারি না গো। এখন তবুও রুটি খেতে অনেকটাই অভ্যস্ত হয়ে পড়েছি, সারাদিন থাকতে পারি না, একটু হলেও ভাত চাই সারাদিনে। তো যাই হোক, এদিকে দেখো আমি সমস্ত মশলা কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। সমস্ত মশলা কিন্তু শেষ হয়ে গেছিলো, তাই প্যাকেট কেটে কেটে কৌটোর মধ্যে ঢেলে ঢেলে রাখছি। এই যে হলুদ রঙের ব্যাগটা দেখছো, তোমাদের দাদাভাই গতকালকে সন্ধ্যের সময় বাজারে গিয়ে মশলাপাতি আর কিছু আলু এনেছিল, এখনও গোছাতে পারিনি, ব্যাগের মধ্যেই আছে। সাইডে একটা সাদা বাক্সের মধ্যে মাছের মাথা দুটো তিনটে ছিল, দেখছি রান্না করার একদম অযোগ্য হয়ে গেছে। ভাবছিলাম বাঁধাকপি আলু টমেটো দিয়ে ঝাল করব, সেটা আর হলো না। একদিন সারাদিন কারেন্ট ছিল না, সেই জন্যই মনে হয় এইভাবে নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, কি আর করা যায়, সেই জন্য শুধু বাঁধাকপি আলু আর টমেটো দিয়ে দেখো ঝাল করে নিলাম। সত্যি কথা বলতে নাক মুখ পুরো বন্ধ হয়ে যাচ্ছে সর্দিতে। তোমরা নিশ্চয়ই আমার কথা শুনে বুঝতে পারছো খুবই অসুবিধা হচ্ছে গো বন্ধুরা, জানো। তবু তোমরা আমার কথা শুনে ধৈর্য ধরে ভিডিওটা দেখছো, এই জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি নিজেই নিজের গলার আওয়াজটা চিনতে পারছি না, কেমন যেন কাকের মতন হয়ে আছে। পুরো গলার স্বরটা একদম এত মোটা হয়ে গেছে। তোমাদের দাদা ভাই শুনে বলছে, বাহ, এটা কার গলার স্বর গো? আমি বলি আমারই গলার স্বর। কি আর করব, এত ঠান্ডা লেগেছে, আর কি করা যায় বলো। এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটা অনেকটাই এগিয়ে নিয়েছি। বাঁধাকপির ঝাল হয়ে গেল, তোমরা তো দেখলেই। আর ওদিকে গ্যাসে ডালটাও করে নিয়েছিলাম, আর এখন দেখো ডিম ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেলে মোটামুটি রান্না বান্না শেষ। আর ডিমটা আমি একটা একটা করে ভাজছি না বন্ধুরা, সব একসঙ্গে 4টা ডিম নিয়েছি। 4টা ডিম একসঙ্গে গুলিয়ে তারপরে দেখো কড়ার মধ্যে ঝুরি ঝুরি করে ভেজে নেব। ডিম ভাজা হতে হতে সমস্ত মশলার কৌটো কাটিগুলো একেবারে রান্নাঘরে তুলে পরিষ্কার করে নিই জায়গাটা। ডিম ভাজাও হয়ে যাবে, আর এদিকে আমার জায়গা পরিষ্কার করাও হয়ে যাবে। আর সমস্ত রান্না বান্না করার পর যে বাসন কোসনগুলো বেরোচ্ছে, ওইগুলো ওই গামলার মধ্যে রেখে দিচ্ছি। শীতকালে কাঠের উনুনে রান্না করার মজাই আলাদা। কাঠের জালে যে কোনো তরকারি রান্না করো, তার স্বাদ আলাদা হতেই হবে। মাছ মাংস রান্না করলে তো সেটা আর বলতেই হবে না, স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর এদিকে দেখো আমরা মা মেয়েতে মিলে ভাত তরকারি বেড়ে নিচ্ছি। মেয়ে এদিকে ভাত বেড়ে দিচ্ছে, আর আমি তরকারি বেড়ে নিচ্ছি। আর তোমাদেরকে তো আগেই বললাম আজকে তরকারি হয়েছে ডাল, বাঁধাকপির ঝাল আর ডিম ভাজা। আজকে অনেক দিন পর কাঠের উনুনে রান্না করলাম, প্রায় 2-3 মাস পর মনে হয় কাঠের উনুনে রান্না করছি। তো রান্না করতে বেশ ভালোই লাগছিল। চান করে এসে আমাকে ঠান্ডা লাগছিল, জানো তো। উনুনের পাশে বসে রান্না করছিলাম বলে ঠান্ডাটা কম লাগছিল। সত্যি কথা বলতে 2-1 দিন পর পর মাথা ভেজাতে হবে, না হলে দেখছি একদমই ভালো ঠেকছে না। আমারই অসুবিধা হচ্ছে, দিনের পর দিন মাথা ভেজানো। তারপর মূল কথা হলো, এত ঠান্ডার দিনে দিনের দিন মাথা ভেজানো উচিত নয়, খুব ঠান্ডা লেগে যাবে, তারপরে অনেক আবার শরীর খারাপ করবে। তোমাদের দাদাভাই কিন্তু আমাকে প্রত্যেক দিন বকা দেয় মাথা ভেজানোর জন্য, যে প্রত্যেক দিন তুমি মাথা ভেজাও, এইভাবে তোমার তো শরীর খারাপ করবে। আমি এই শুনতে চাই না গো, জানো বন্ধুরা। এবার থেকে আমিও অভ্যাস করব 2-1 দিন পর পর মাথা ভেজানোর জন্য।
তো যাই হোক, এবার দেখো অনেক দিন পর মনে হয় এইভাবে তোমাদের সামনে ভিডিও করছি, চারজন বসে বসে খাওয়া দাওয়াটা। আর পেছনে দেখতে পাচ্ছ গামলাতে এক গামলা বাসন কোসন বেরিয়েছে রান্না করার পরে। আর দেখো খোলাটাও সাইড করে রেখে দিয়েছি, খিদে পাচ্ছিল বলে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি, তারপরে খাওয়া দাওয়া করে না হয় বাসন কোসনগুলো মাঝামাঝি করে নিয়ে আসবো। আর সবাই অনেক কিছু গল্প সল্প করে খাওয়া দাওয়াটা করছিলাম তো। আর ছেলে মেয়েরা অনেকগুলো করে ভাত নিয়েছে, একটাও খেতে পারেনি, সব ফেলে দিয়েছে। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পর বাসন কোসনগুলো কলতলা থেকে মেজে নিয়ে চলে এলাম। ক্যামেরাতে অনেক অন্ধকার বোঝা যাচ্ছে, কিন্তু এই বেলা ডুবেছে, মানে আমাদের লোকাল ভাষায় মাছি আঁধার হয়েছে। দেখো সমস্ত বাসন কোসনগুলো রান্নাঘরে এনে সাইড করে রেখে দিলাম। আর সব কটাতে ভাত তরকারি সব আছে বলে এগুলো আর মাঝামাঝি করলাম না। রান্নাঘরে বাসন কোসনগুলো রেখে দিয়ে এসে দেখো কাপড় জামা তুলতে চলে এসেছি। একটাও কাপড় জামা শুকোয়নি। তোমাদেরকে তো মনে হয় আমি আগেই জানিয়েছি, আমাদের খামারে কিন্তু খুব একটা ভালো রোদ পায় না। ছাদে মেলে দিলে মনে হয় সব শুকিয়ে যেত। আমারও খুব একটা খেয়াল হলো না যে ছাদে মেলে দিই, খুব একটা না শুকোলেও হালকা পাতলা মনে হয় শুকিয়ে যেত। শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার। এদিকে দেখো মেয়ে সন্ধে দেবে বলে প্রত্যেকটা দুয়ারে একটু জলের ছেটা দিয়ে দিচ্ছে। আর আগেই জামা প্যান্ট চেঞ্জ করে নিয়েছে, তারপরে হাত পা ধুয়ে এসছে, আর তারপরে দেখো সন্ধে বাতি দেখিয়ে দিচ্ছে। এখন দেখো খামারে চলে এসছে সন্ধে দেখাতে। খামারে তো ধানের গাদা আছে, তারপরে সখীর গোয়ালে, এদিকে আমাদের গোয়ালে, তারপরে ধানের গাদাতে প্রত্যেক দিন তো সন্ধে দেখাতে হয়, আর মাড়ুলিও দিতে হয়। আজকে কিন্তু মাড়ুলিটাও মেয়ে দিয়ে দিয়েছে, আর সন্ধেটাও দেখো মেয়ে দিয়ে দিচ্ছে। তোমরা ছেলেকে দেখছো কিভাবে ভিডিও করছে, ও আমাকে নকল করছে, বলছে দেখো মা এইরকম ভাবে শ্যুট করবে, ওই রকম ভাবে শ্যুট করবে। ছেলে আমাকে ভিডিও করা শেখাচ্ছে। এখন দেখো আমি ভিজে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সাথে থাকার জন্য। তাহলে আমার প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।